later. সো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের কী বার? আজকে বুধবার। এখন বাজে বিকাল 6টা বাজেনি। দারুণ সুন্দর একটা ওয়েদার এসেছে দেখো। আর আমাদের ওপর থেকে চারিদিকে ভিউটা কিছুটা এমন সবুজ 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 সবুজ, পুরোটাই সবুজ। আমাদের বাড়ির চারিধারটাই সবুজ সবুজ। সো আকাশটা একদম মেঘলা করে এসেছে। সো ভাবলাম চলো এখান থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করা যাক। সো এখন এসেছি ছাদে। ছাদ থেকে আমাদের বাড়িটা কতটা সুন্দর নিচ থেকে। সো ছাদ থেকে আমাদের বাড়ির সামনেটা এমন, ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, যেখানে ইট রাখা আছে দেখতে পাচ্ছ। অ্যান্ড সেখান থেকে একটা গলি চলে এসেছে, এসে সোজাই আমাদের বাড়ি। অ্যান্ড ওপর থেকে ভিউটা কিছুটা এমন, খুব সুন্দর মাধবীলতা ফুটেছে দেখতে পাচ্ছ এখানে। আর এটা হচ্ছে আমাদের স্বর্গ। অ্যান্ড এপাশে রয়েছে আমার প্রচুর গাছ, এপাশেও গাছ। আর এখানে রয়েছে একটা হচ্ছে, এটা হচ্ছে আমার দাদার বাইক, তার পাশে এটা হচ্ছে আমার সাইকেল। অ্যান্ড এপাশে আছে আমাদের লেবু গাছ, যেখানে প্রচুর 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 লেবু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লেবু। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম এই আমার পাঁচিলের পাশেই একটা আম গাছ আছে। সারা গাছ দেখতে পাচ্ছ ফাঁকা। আর এই যে দেখো, এই যে একটা আম হয়েছে, সারা গাছ ফাঁকা ফাঁকা ফাঁকা, পুরোটাই ফাঁকা। ওই একটা গাছে আম হয়েছে, এই পাশের গাছে কোনো আম হয়নি, এই গাছটাতেও কোনো আম হয়নি এবছর। আর এই যে এখন জলের গাড়ি এসেছে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের এখানে এখন জল দিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট থেকে এরকম করেছে। ছাদে এসে চুলটা খুলে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দর হাওয়া হয়, ভালো লাগে বেশ। সো চলো এবার আমি যাবো নিচে, করবো আমি পুজো, দেন তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো। সো চলো আমি নিচে যাই, পুজোটা সেরে আসি, দেন আমি তোমাদের সাথে দেখা করছি। আচ্ছা, কি কি লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথম দেখো, এখানে কিছু আমি স্যালাড কুচো নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, শসা আছে, টমেটো আছে, অ্যান্ড লঙ্কা আছে। আর এইটার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, গাজর আর পাতিকপি। আর এই সাইডে আমি নিয়েছি এই যে ব্রেডগুলো, এগুলো আমি রেডিমেড কিনেছি মল থেকে, নর্মাল ব্রেডও নিতে পারো। আচ্ছা, এখানে আছে একটা কিষানের সস, এখানে আছে আমুলের পনির আছে, এখানে আছে মেয়োনিজ, এগুলো লাগবে। এখানে একটা ব্রিটানিয়ার চিজ আছে, অ্যান্ড এখানে আছে মাদার ডেয়ারির বাটার। সো এইগুলো দিয়েই আমি করব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। 1 চামচ দিয়েছি আমি বাড়ির তৈরি ভাজা মশলা, অল্প একটু গোলমরিচ আর স্বাদ মতো নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। তো এবার এইটার সাথে, পনিরের সাথে এইগুলো পুরোপুরি আমি ভালো করে মাখিয়ে নেবো, যেরকম ভেটকি মাছের ফিলেটাকে মাখানো হয়। আর আমি এখানে অ্যাড করছি অল্প একটুখানি স্বাদ মতো ভিনিগার, অল্পই দেবো। আর অল্প একটু দেবো এখানে সোয়া সস আছে, ব্যাস। এবার এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেবো। কি দারুণ দেখতে লাগছে দেখো। এটা পনিরের পিসের সাথে সুন্দর করে মাখিয়ে নেবো। দেখো একদম আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে প্রায় 20 মিনিট মতো ছেড়ে দেবো, দেন তারপরে আমি দেখাবো তোমাদের সাথে কী করি। সো 20 মিনিট পরে অবস্থা কিছুটা এমন। এবার আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব, করে এটাকে একদম শুকনো করে নেবো, নিয়ে এবার তেলে ফ্রাই। এই জায়গাটা তোমরা পনিরের বদলে চিকেন ইউজ করতে পারো, মাটন ইউজ করতে পারো, দারুণ খেতে হয়। অ্যান্ড পনির দিয়ে খেতে আমরা একটু বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই বানি। আর কর্নফ্লাওয়ার নিলে কি হয়, আরও সুন্দর একটা ক্রিপসি হয়। এখানে কিছুটা ব্রেড ক্রামসও ইউজ করা যায়। আমার কাছে ব্রেড ক্রামস রয়েছে, কিন্তু আজকে আমি ব্রেড ক্রামস দেবো না, যেহেতু একটুখানি ড্রাই হলেই হয়ে যাবে, খুব একটা বেশি জল ছাড়েনি, যেহেতু আমি লেবুর রস দিইনি। তোমরা চাইলে ব্রেড ক্রাম ইউজ করতে পারো, কোট করতে পারো ডিমে, যেভাবে ফিশ ফ্রাই করা হয়, সেটাও খেতে বেশ ভালো লাগে। সো চলো এবার ফ্রাই করার পালা। কড়াইয়ে আমি দিয়েছি একটু রাইস ব্র্যান অয়েল। চলো এবার হালকা করে জাস্ট ফ্রাই করার পালা, একদম হালকা হালকা ফ্রাই করবে, দারুণ টেস্টি খেতে হয়। এই সময়টাও খাওয়া যায় শুধু। এবার একটা প্যানে আমি কিছুটা বাটার দিয়েছি, দিয়ে একদম হালকা একটা ফ্রাই করে নেবো। একটু গরম না থাকলে এগুলো খেতে ভালো লাগে। সো একদম হালকা করে আমি করবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আসল যে বার্গারের পার্ট সেটাকে রেডি করি। তো প্রথম আমি একটু টমেটো সস ইউজ করেছি, তোমরা চাইলে বাড়িতেও টমেটো সস তৈরি করে নিতে পারো। রেসিপি যদি না জানো তোমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। তারপর মেয়োনিজ দিয়েছি, তারপরে দিয়েছি পনিরের যে আমি পুরটা করেছিলাম। অনেকে আছে ওটাকে মানে একদম সেই ঝুড়ো টাইপের করে, আমি একটুখানি মানে মাছের মতো করার চেষ্টা করেছি, তার জন্য এরকম একটা শেপ দিয়েছি। তারপরে যে আমি ভেজিটেবলসগুলো কেটেছিলাম সেগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি। আর স্যান্ডউইচ লেবু ছাড়া একদমই ভালো লাগে না, আমাদের বাড়িতে আমরা সবাই একটু লেবু দিয়ে খেতে ভালোবাসি। তার উপরে দিয়েছি একটা গোটা চিজ। তো
তো ব্যাস এইরকমভাবে আমি করেছি, একদম সিম্পল। দেখো আমি অত সত্যি কথা ভালো করতে পারি না, তোমরা অনেকেই অনেক কিছু পারো, তো তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। নতুন কিছু এরকম রেসিপি জানলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমিও বাড়িতে করব। সো কীরকম লাগলো ডেফিনেটলি তোমরা বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও। এভরিওয়ান, বার্গারটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো বাড়িতে করে। একদম সিম্পল আমি করার চেষ্টা করেছি, আর আমি একটু পানি খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই পানি। তো তোমরা যেরকমভাবে পছন্দ করো ডেফিনেটলি সেইভাবে করো। আর মোটামুটি কোনো খাওয়া দাওয়ার আজকের আমার প্ল্যান নেই, গ্রিন টি খেয়েই আমার শুয়ে যাওয়ার প্ল্যান আছে। সো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো স্টোরি নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সো চলো বাই, আবার দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওর সাথে।